টলিউডের একসময়ের জনপ্রিয় জুটি নবনীতা দাস এবং জিতু কমল। তাদের 6 বছরের ভালোবাসার পর কেন নেমে এলো এমন অপ্রত্যাশিত বিচ্ছেদ? এই প্রশ্নের উত্তর আজও ধোঁয়াশার চাদরে ঢাকা। 2019 সালের 6ই মে রূপকথার মতো শুরু হওয়া একটি জীবন কেন 2022 সালে ভুলে গেল? সম্প্রতি নবনীতার একটি পোস্টে ফের উস্কে দিচ্ছে সেই প্রশ্ন। একটি ভাঙা হৃদয় আর 6ই মে তারিখ, এর আড়ালে কি কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? আসুন সেই না বলা কথাগুলোর দিকে তাকানো যাক। রূপলী পর্দার ঝলমলে আলো আর বাস্তবের কঠিন মাটিতে সম্পর্কের সমীকরণ সবসময় এক থাকে না। কিছু সম্পর্ক পরিণতি পায় রূপকথার মতো, আবার কিছু ভেঙে যায় অপ্রত্যাশিত ঝড়ে। আজ আমরা কথা বলবো এমন এক অভিনেত্রীকে নিয়ে যার ব্যক্তিগত জীবনের ঝড় তার ভক্তদের ব্যথিত করেছে। তিনি নবনীতা দাস। তার মিষ্টি হাসি আর সাবলীল অভিনয় কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ দর্শকদের মন। কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে একটি ভাঙা সম্পর্কের দীর্ঘশ্বাস। 2019 সালের 6ই মে এই দিনটিতে অভিনেতা জিতু কমলের সঙ্গে সাত পাকে বাধা পড়েছিলেন নবনীতা। তাদের প্রেম ছিল টলিউডের অন্যতম চর্চিত বিষয়। ভক্তরা ভালোবেসে নাম দিয়েছিলেন জিত নব। সোশ্যাল মিডিয়ার পাতা ভরে থাকতো তাদের রোমান্টিক ছবিতে। মনে হয়েছিল যেন সিনেমার পর্দা থেকে উঠে আসা এক সুখী দম্পতি। ধুমধাম করে বিয়ে, ভালোবাসার অঙ্গীকার সব মিলে এক স্বপ্নের জগৎ তৈরি করেছিলেন তারা। কিন্তু সেই স্বপ্ন বেশি দিন স্থায়ী হয়নি। বিয়ের মাত্র 3 বছরের মাথায় 2022 সালে তাদের বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। প্রথম সেই দুঃসংবাদটি সমাজ মাধ্যমের পাতায় নিজেই জানিয়েছিলেন নবনীতা। সেই সময় অনেকেই বিশ্বাস করতে পারেননি। যে জুটিকে এত ভালোবাসতেন দর্শক, তাদের পথ কেন আলাদা হয়ে গেল? এই প্রশ্ন আজও অনেকের মনে ঘোরাফেরা করে। 6ই মে তারিখে নবনীতার একটি ইনস্টাগ্রাম পোস্ট ফের সেই পুরনো স্মৃতি উস্কে দিয়েছে। একটি ভাঙা হৃদয়ের ইমোজি আর যার ওপরে লেখা 6ই মে। এই একটি ছবি যেন অনেক কথা বলতে চায়। অনেকেই ধরে নিয়েছিলেন এই বিশেষ দিনটিতে হয়তো অভিনেত্রীর মন খারাপ। পুরনো দিনের স্মৃতি তাকে আজও কাঁদায়। তবে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নবনীতা নিজেই জানালেন অন্য কথা। তিনি স্পষ্ট করে বলেছেন, না, একেবারে মন খারাপ নয়। আসলে কোনো কিছু আর গভীর ভাবে নেই না আমি। হ্যাঁ, জীবনের এই অংশটা তো পুরোপুরি মুছে দিতে পারবো না, কারণ বিয়ে তো হয়েছিল। তার এই কথাগুলো যেন এক পরিণত মনের পরিচয় দেয়। সময়ের সঙ্গে সঙ্গে শোক কাটিয়ে ওঠার, জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নেওয়ার এক শান্ত বার্তা। গত 1.5 বছরে নবনীতার জীবনে অনেক পরিবর্তন এসেছে। পুরনো সম্পর্ক ভেঙে গেলেও তিনি থেমে থাকেননি, বরং নতুন উদ্যমে জীবনকে সাজিয়ে তোলার চেষ্টা করছেন। সম্প্রতি তিনি একটি নতুন ফ্ল্যাট কিনেছেন। শুধু অভিনয় নয়, নিজেকে আরো বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত রেখেছেন। এই পরিবর্তন প্রমাণ করে নবনীতা শুধু একজন অভিনেত্রী নন, তিনি একজন লড়াকু নারীও বটে। নবনীতা আরো জানিয়েছে, সম্প্রতি তার বাবা তাদের বিয়ের বেনারসিটি তার নতুন বাড়িতে দিয়ে গিয়েছে। এই স্মৃতিচিহ্নটি হয়তো একসময় গভীর বেদনা জাগাত, কিন্তু এখন তিনি সেগুলোকে হালকাভাবে নিতে শিখেছেন। সময়ের প্রলোভে অনেক গভীর ক্ষত শুকিয়ে যায়, আর নবনীতার কথাতেই সেই সত্যটি যেন আবারও প্রমাণিত হলো। তিনি বলেছেন, মনে মনে ভাবছিলাম এখনই দিতে হলো এটা, কিন্তু এখন এইসব কিছু আমি খুব হালকা ভাবেই নিই, মনে প্রভাব ফেলতেই দিই না। এই মানসিক দৃঢ়তা সত্যি প্রশংসার যোগ্য। এই মুহূর্তে নবনীতাকে পর্দায় তেমন দেখা যাচ্ছে না। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, তিনি কিছুদিনের জন্য লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে থাকতে চান। হয়তো এই বিরতি তার নিজের জন্য খুব দরকারি ছিল।
পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুন করে নিজেকে খুঁজে নেওয়ার জন্য এই সময়টা তিনি কাজে লাগাতে চেয়েছেন। এখন তিনি তার জীবনকে একটু নতুন ভাবে গোছাতে চান। তাহলে প্রশ্ন হলো, কেন ভেঙেছিল নবনীতা আর জিতুর ভালোবাসার সংসার? যদিও দুজনেই সেই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেনি, তবে সম্পর্কের ভাঙা গড়া তো জীবনেরই অংশ। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে তাদের বোঝাপড়ায় কোথাও ফাঁক তৈরি হয়েছিল, হয়তো দুজনের জীবনের লক্ষ্য আলাদা হয়ে গিয়েছিল। কারণ যাই হোক না কেন, বিবাহ বিচ্ছেদ একটি কঠিন সিদ্ধান্ত, যা দুজনের জীবনকেই প্রভাবিত করে। এই প্রসঙ্গে অভিনেতা জিতু কমল যদিও 6ই মে কোনো পোস্ট করেননি, তবে তাদের নীরবতাও অনেক কথা বলে যায়। একটা সময় যারা ছিলেন একে অপরের পরিপূরক, আজ তারা নিজেদের মতো করে জীবন কাটাচ্ছেন। সময়ের স্রোতে অনেক কিছুই বদলে যায়, আর সম্পর্কের সমীকরণও তার ব্যতিক্রম নয়। নবনীতা এখন অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে তাকিয়ে, নতুন ফ্ল্যাট, নতুন কাজ, নতুন করে বাঁচার স্বপ্ন, এই সবকিছু নিয়ে তিনি এখন ব্যস্ত। তার এই জার্নি অনেক মানুষের কাছে অনুপ্রেরণা। জীবনে খারাপ সময় আসতেই পারে, কিন্তু সেই অন্ধকার কাটিয়ে উঠে আলোর দিকে এগিয়ে যাওয়ারই নাম জীবন। নবনীতা দাসের এই গল্প আমাদের শেখায়, কোনো সম্পর্ক ভেঙে গেলে জীবন শেষ হয়ে যায় না, বরং নতুন করে শুরু করার সাহস রাখতে হয়। নিজের জন্য বাঁচতে হয়, নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে হয়। নবনীতা সেই পথেই হাঁটছে। তার আগামী দিনের পথ চলা আরো সুন্দর হোক, এই কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।